এলাকার প্রাণ পুরুষ বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কে.এস. আলম পোকরাজ শিক্ষার যে অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করে গিয়েছেন, সেখানে তিনি তার নিজ অর্থায়নে নবাবগঞ্জের প্রত্যেকটি স্কুলে ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই কে.এস. আলম পোকরাজ, আপনি তো আছেন ঠিক আছে, আপনি যখন থাকবেন না তখন এই স্কুলের হাল ধরবেন আশফাক। তো আমি আজকের প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক ভাইকে বিনীতভাবে অনুরোধ করব, এই স্কুলের যে অব্যাহত হয়েছে, আমরা পরপর দুইবার ঢাকা জেলায় কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার চারজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে এই উপজেলায় একাধারে বহু বছর যাবৎ আমরা, আমাকে কখনো কখনো সিস্টার গার্লস স্কুলের উনিও আমাকে অতিক্রম করতে পেরেছেন কখনো কখনো, কিন্তু আর কেউ আমাকে অতিক্রম করতে পারেনি, আমাদেরকে অতিক্রম করতে পারে নাই। এই বিদ্যালয়ের চারপাশে চতুর্দিকে বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং গুলো একতলা। আমি একটি ভর্তির নোটিশ দিয়েছি, ওই নোটিশে লিখেছি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি নাই, তৃতীয় শ্রেণীতে ভর্তি নাই, অষ্টম এবং নবম শ্রেণীতে আর্টস এবং কমার্সে ভর্তি নেই। এর একমাত্র কারণ হলো আমি বিদ্যালয়ের যে খেলার মাঠটি রয়েছে, নিজস্ব খেলার মাঠ, এই মাঠটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মাঠ, নবাবগঞ্জ দুয়ারের মধ্যে সবচেয়ে বড় মাঠ, কিন্তু চতুর্দিকে ঘরবাড়ি নির্মিত হওয়ার কারণে এই মাঠটি একটি ডুবায় পরিণত হয়েছে। ওই টাকা দিয়ে স্কুলের ফান্ড থেকে কিছু দিয়ে আমরা যত সামান্য মাটি ফেলেছি। আমি আশফাক ভাইকে বলার সাথে সাথে আমাদের খন্দকার আবু শফিক মাসুদ খুবই দ্রুত আমাদের একটি দরখাস্ত নিয়ে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আমি বলতে চাই, অচিরেই আমরা এই মাঠটি একটি পূর্ণাঙ্গ মাঠ হিসেবে পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটু আমাদের জন্য নজর দেন, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করব। তো আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি যে এখানকার যে শিক্ষার পরিবেশ, এটি কোনো ক্রমেই আমরা বিঘ্নিত হতে দেব না। সকলের সহযোগিতায় এলাকাবাসীর শহরে রাখবো এবং এই এলাকার প্রত্যেকটি সন্তানকে আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার যে নির্মোহ দায়িত্ব আমরা নিয়েছি, সেটি পালন করতে সচেষ্ট হব। পরিশেষে আমি অভ্যাগত অতিথি যারা আছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমার সামনে যারা অভিভাবক আছেন আপনাদের সহযোগিতা চাই। আমি একটি কথা সবসময় বলতাম যে অনাগত সন্তান যখন মায়ের পেটে থাকবে এই এলাকায়, নবাবগঞ্জের প্রত্যেকটা এলাকায়, ওই মায়েরা বাচ্চা পেটে দিয়ে বলবে যে আমি আমার এই বাচ্চা 6 বছর 5 বছর হলে কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করব। এই স্বপ্ন আমি দেখতে চাই, এই স্বপ্ন আমি দেখাতে চাই সকলকে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।